কি লাভ হইলো? জিনিসপত্রের দাম বাড়তেছে, বিদেশি বিনিয়োগ আসতেছে না, চাকরি বাকরি হচ্ছে না, পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না। তো আগেই তো ভালো ছিলাম, তাই না? এমন রাষ্ট্র কি চেয়েছিলাম, তাই না? ব্যাপারটা এরকম, এমন রাষ্ট্র কি চেয়েছিলাম? এই রাষ্ট্রের জন্য কি 1400 মানুষ জীবন দিল? এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, কেমন সম্ভব? কিভাবে সম্ভব? এত রক্তের পরেও একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না? এত রক্তের পরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না? এত মানুষ এই কারণে জীবন দিয়েছে, কয়দিন পরে এইটাই বলবে যে এত শহীদ রক্ত, এত ছাত্রলীগের নেতাকর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, সেটা কিভাবে সম্ভব? খেয়াল করছেন? এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি, এইটা যেতে যেতে আওয়ামী লীগ, ভারত মিলে, বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে। সাদেক কায়ুমরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না? হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না? আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয়। তা আমার বউ নিচে লিখছে, ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনো নাই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে, ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি পাকিস্তান। যেহেতু আমারে পাঠায় দিবে, ফ্লাইট লাগবে তো। ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই, এই জন্য নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হয়েছে। তো নিচে আবার আরেকজন লিখছে, ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্য মন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদে ডাইরেক্ট ফ্লাইটের চুক্তি করে গেছে, আমারে, হাদিরে, হাসনাতরে সবারই পাকিস্তান পাঠাই দিব। তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে, বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন, 24-এর আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে। নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের 1400 মানুষ জীবন দিচ্ছে শুধু শেখ হাসিনাকে ফেরায় নিয়ে আসার জন্য।